शिवां शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणो प्रियं सर्वलोको प्रणेतिं च प्रणमामि सदाम्बिकं मङ्गलां शोभनं शुद्धं। नर्मदे हर। जय गुरु परमेश्वर। ओम नमः शिवाय। এই জগতই তাঁর প্রকাশ, যা কিছু দৃশ্য এবং অদৃশ্য সবেতেই তিনি বিরাজিতা। এই সূর্য, চন্দ্র, অগ্নি, নক্ষত্র সকল আলোর উৎসের যিনি কর্ত্রী, তিনি হলেন সুরলোক নায়িকা ভগবতী দুর্গা। তার তিনটি নেত্র, তিনটি অগ্নিতত্ত্বের প্রকাশ। ঊর্ধ্বনেত্র অগ্নি, দক্ষিণে সূর্য, বাম নেত্রে চন্দ্র। এই জ্যোতিষ মূর্তিগুলি অত্যন্ত উত্তম, তাদের কোনো তুলনাই নেই। এক জ্যোতি থেকে আমাদের ক্ষুধান বৃত্তির রচনা হয়, ইনি প্রকাশমান দশকলা যুক্ত অগ্নি। অপর এক জ্যোতি থেকে এই জগতের আলো প্রকাশ পায়, অন্ধকার দূরীভূত হয়। সমস্ত সৃষ্টি তাঁর জ্যোতিতেই নির্ভরশীল। ইনি হলেন দ্বাদশ কলাযুক্ত ভগবান সূর্য। অপর আর এক জ্যোতি, যা আমাদের অন্ধকার জগতে স্নিগ্ধ, মুগ্ধ, লালিত্যময় আলোকরাজি বিকিরণ করে। ইনি হলেন ষোড়শ কলাযুক্ত চন্দ্র। এই তিন পূর্ণ জ্যোতিষ্মান ভগবতী স্বয়ং শক্তি হয়ে রয়েছেন বলেই এত উজ্জ্বল। দেবীকে যখন দীপ দান করা হচ্ছে, তখন এই বোধেই আমরা মন্ত্র পাঠ করে দীপ নিবেদন করি। এই উত্তম জ্যোতি হতেও যিনি অধিকতম উত্তম জ্যোতির্ময়ী, আলোকময়ী, সেই ভগবতী দুর্গার চরণে এই দীপ নিবেদন করলাম। আপনি তা কৃপা করে গ্রহণ করুন মা। কি সুন্দর, কি অপূর্ব! পূজার প্রতিটি ধাপেই যেন সমর্পণের একটা ভাব লুকিয়ে আছে। আমরা কি বা দিতে পারি ভগবতীকে? কতটুকুই বা সামর্থ্য আছে আমাদের? তিনি যতটুকু সামর্থ্য দিয়েছেন, তাতেই আমরা বলীয়ান। তাঁর জ্ঞানেতেই জ্ঞানী, তাঁর মায়াচক্রে আবদ্ধ বদ্ধ জীব আমরা। তিনি যদি কৃপা করে জ্ঞানের আলো না দেখান, তবে কার সাধ্য আছে সেই আলোর সন্ধান পায়? সেই অমৃত আলোর বার্তা তিনি ছাড়া আর কেই বা দেবেন? ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত মা অমৃতঙ্গময় আবিরাবির্ময়রিধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভগবতী আমাদের সকলকে আলোকময় করে তুলুন। অজ্ঞানতার অন্ধকার দূর হোক। চৈতন্য স্বরূপিণী মায়ের কাছে এই আমাদের একান্ত প্রার্থনা। দেবী মন্ত্রময় এবং চৈতন্য স্বরূপিণী। মন্ত্রময় তন্ত্রশাস্ত্র দেবীর হৃদয়, বেদ সকল তার মন, দর্শন শাস্ত্র তার ইন্দ্রিয় এবং অন্যান্য সমস্ত পুরাণ তাঁর দেহ। স্মৃতিশাস্ত্র তার অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্য আরও যেসব শাস্ত্র আছে, তা দেবীর রোমরাজি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ দেবী হলেন সর্বশাস্ত্রশালিনী মহাবিদ্যা স্বরূপিণী এবং সকল দেবতার সারভূতা হলেন দেবী দুর্গা। তিনি অতুলনীয়া, অনন্যা, পরমা। তার তুলনা কেবল তিনি স্বয়ং, তার বিকল্প তিনি স্বয়ং। তাকেই আমরা বিবিধ উপাচারে উপাধানে পূজা করি। পূজার ক্রম 5 প্রকার, যথা অভিগমন, উপাদান, যোগ, স্বাধ্যায় এবং ইজ্জা।
ইজ্জা হল শাস্ত্রবিধিতে ন্যাস্যাদি ক্রিয়া করা। সনাতন শাস্ত্রে দুই প্রকার মুক্তির কথা বলা হয়েছে, জ্ঞান মুক্তি, কর্মজ মুক্তি। যাগ যজ্ঞাদির দ্বারা যে মুক্তি লাভ হয় তাকে কর্মজ মুক্তি বলে। এই কর্মজ মুক্তি আবার চার প্রকারে ভাগ করা হয়েছে: শালক্য, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য। পূজার দ্বারা এই কর্মজ মুক্তি লাভ হয়। অভিগমন ও উপাদানের ফল শালক্য, ইজ্জার ফল সামীপ্য, স্বাধ্যায়ের ফল সারূপ্য এবং যোগের ফল সাযুজ্য। সাধক ও সাধকের ভাব ভেদে পূজা তিন প্রকার: সাত্ত্বিকী পূজা, রাজসিক পূজা, তামসিক পূজা। মহানির্বাণ তন্ত্রে পূজা সম্পর্কে ভগবান শম্ভু বলেছেন একটু অন্যরকম কথা। পরম ব্রহ্মের সাথে একত্বাবস্থান হল উত্তম ভাব, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি তত্ত্বে নিজেকে প্রতিষ্ঠিত করে অদ্বৈত চিন্তা করাই উত্তম ভাবের পূজা। কেবল ধ্যানের দ্বারা পূজা হল মধ্যম ভাব, কেবলমাত্র জপ স্তুতি হল অধম ভাব, এবং বাহ্যিক উপাচারে পূজা হল অধমেরও অধম ভাব। কিন্তু মনে রাখতে হবে, প্রথম শ্রেণীতে পড়ার কালেই ভবিষ্যতের সুপণ্ডিতের বীজ অঙ্কুরিত হতে থাকে। তাই অধম বা অধমেরও অধম হলেও তাকে আশ্রয় করেই সাধন পথের যাত্রা শুরু করতে হয়। স্বামীজি বলেছেন, জপ তপ কুণ্ঠি ধারণ, মঠ মন্দির বস্ত্র পরিধান এগুলো কেবল শিশু শিক্ষা মাত্র, কিন্তু তা বলে তাকে অবহেলা বা অশ্রদ্ধা করলে হবে না। কারণ শিশু শিক্ষা যথাযথ না হলে যুক্তাক্ষর বা বাক্য গঠন করা যাবে না। এখানে যুক্তাক্ষর বা বাক্য গঠন করা অর্থে উত্তম ভাবের কথাই বলা হয়েছে। দৈবে তীর্থে দ্বিজে মন্ত্রে দৈবযজ্ঞে ভেষজে গুরৌ যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির্ভবত তাদৃশী। অর্থাৎ দেবতা, তীর্থ, দ্বিজ, মন্ত্র, ভেষজ ও গুরু, এই কয়টি বিষয়ে যার যেমন ভাবনা তার সিদ্ধিও তেমনই হবে। এগুলোতে যার যেমন শ্রদ্ধা ও বিশ্বাস হয়েছে তার সেরকমই ফল লাভ হবে। কাজেই দেবার্চন, মন্ত্র, গুরু প্রভৃতি জিনিসের সঙ্গে আপন মনের শুভবোধ, শ্রদ্ধা, বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলেই দেবী পূজায় মহৎ ফললাভ হবে। দুর্গা পূজার উদ্দেশ্য হল মনের আসরিক গুণগুলিকে বিনাশ করে দেহ ও মনকে শুচিশুদ্ধ করা, যাতে সেই মন মাতৃসত্তায় অসীম শ্রদ্ধা ও বিশ্বাসের অধিকারী হতে পারে এবং ক্রমশ আত্মজ্ঞান লাভ করে জীবন ধন্য করতে পারে। দেবীর অসীম শক্তির প্রভাবে আমাদের অন্তরের অশুভ গুণরাশি দূর হয়ে সেখানে সৎ প্রবৃত্তি, সৎ ভাবনা, সৎকর্ম প্রভৃতি সকল সততা জাগ্রত হোক, এই প্রার্থনা। ঋগ্বেদোক্ত বহব্রীজ উপনিষদে আছে, সেই পরব্রহ্ম পরাশক্তি পূর্ণহন্তা পরাচিতি, পরা ভগবতী হইতেই ব্রহ্মা বিষ্ণু রুদ্রগণ, মরুৎগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, কিন্নরগণ ও সকল স্থানের বাদিত্রবাদিগণ জন্মগ্রহণ করেন। তিনি তাদের সকল ভোগ্য উৎপাদন করিয়াছেন। বাস্তবিক সমস্ত কিছুই একমাত্র পরাশক্তি হইতেই উৎপন্ন হইয়াছে এবং সমস্ত শক্তি পরাশক্তির মধ্যেই আশ্রিত। পরা ভগবতী সর্বশক্তির আধার স্বরূপ শক্তিমান। তাই পরা ভগবতী ব্যতীত দ্বিতীয় কেউই নাই শক্তিমান রূপে। সর্বশক্তির একমাত্র আধার বলে তিনি শুধুমাত্র পরাশক্তি বলে খ্যাত হয়েছেন। অণ্ডজ, স্বেদজ, উদ্ভিদজ ও জরায়ুজ যে কোনো প্রাণী, স্থাবর, জঙ্গম, মনুষ্যাদি তাঁর থেকেই জন্মগ্রহণ করেছে। দেবীকে ঈশ্বর বোধে বা ভগবান বোধে শুধু ধারণা করলেই প্রকৃতভাবে তাঁকে লাভ করা যায় না। তাই দেবীকে
মাতৃবোধে সম্বোধন করার কথা বলা হয়েছে। অর্থাৎ ভাব ও রসের প্রকাশ ঘটাতে হবে সাধকের মনে। ভাব কি? ভাব হলো আমি অবোধ সন্তান আর তিনি আমার মা। আর রসবোধ হলো এতটাই ভাবে বিভোর হবে যে তাকে বিনা এক মুহূর্তও যেন চলতে পারা যায় না। খেতে, শুতে, বসতে, উঠতে সর্বত্র তাকেই যেন স্মরণ, মনন, দর্শন করি। আসলে রসবোধকে ব্যাখ্যায় প্রকাশ করা যায় না। ভাব হলে আপনি রসের দ্বারা উথলে উথলে পড়বে। আর এই ভাব ও রস যখন একত্ব হবে, তখন তাকে বলা হয় একনিষ্ঠতা। তাই গানে বলা হয়েছে, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে, তোর এমন সাধ্যি নেই। অর্থাৎ ভাবে বিভোর হয়ে ডাকতে হবে তাকে, প্রাণ মন উজাড় করে ডাকতে হবে। মা নিশ্চয়ই আসবেন, এমনই বিশ্বাস রাখতে হবে। আমরা অল্পেই অধৈর্য হয়ে পড়ি, তাই আর তরি নিয়ে তীরে পৌঁছানো হয় না। মাঝ সমুদ্রে এসে খাবি খাই, কারণ বিশ্বাস নেই যে আমরা ঠিক তীরে পৌঁছাবো। মা ভগবতী আমাদের হৃদয়ে বাস করেন। তিনি যে অন্তর্যামী, হৃদয় সর্বস্ব, আবার তিনি এই নিখিল ব্রহ্মাণ্ডের জীবন সর্বস্ব। যখন ভাব হয় যে তিনি হৃদয় সর্বস্ব, তখন মনে হয় মা যেন আমাদের কাছেই আছেন। আবার যখন মনে হয় না, তিনি তো বিশ্বের সর্বময়ী, তখন বিসৃষ্টির প্রভাবে তাকে বহুদূরের পথিক বলে মনে হয়। এই দ্বৈত ভাবের দোলাচলেই আমাদের জীবন চলছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এই বিশ্বময়ী আত্মীয়কে এক সূত্রে বাঁধা। আর সেই কাজ মোটেই সহজ নয়। যদি ভাব ও রসের একনিষ্ঠত্ব প্রাপ্ত হয়, তবেই তা সম্ভব। এবং মা তখন না এসে আর থাকতে পারেন না। যদি উদাহরণ দেওয়া যায় যে একটি ডাব বা নারকেলের অমন শক্ত কাঠিন্যের ভিতর জলের আবির্ভাব কেমন করে হয়, তাহলে সেই উত্তর কেউ কি দিতে পারবে? না, পারবে না। কারণ ওটা ওর ধর্ম, কাঠিন্যের ভিতর রসের প্রকাশ, এটাই ধর্ম। তেমনি দেহের ভিতরে রসময় আত্মা আছেন, যা রসময়ী, ভাবময়ী, আদি অনন্ত শক্তি তার পূর্ণ শক্তিতে এই দেহ কাঠিন্যের ভিতর স্বমহিমায় ঢলঢল করছেন। এই যে দুটি সত্তা, এই দুই সত্তাকে এক করাই হলো দুর্গ মহোৎসবের গূঢ়তম ব্যাখ্যা। দুর্গাপূজার একটি প্রধান অঙ্গ বিল্ববৃক্ষ, বিল্বপত্র। মহাপূজার মহাপ্রাণ বিল্ববৃক্ষ। তাই বোধনের আগেই বিল্ববৃক্ষের পূজা করে তার অনুমতি নিয়ে দুর্গা ঘট স্থাপন করে তবেই পূজা প্রারম্ভ হয়। বিল্বপত্র চয়ন ইত্যাদি সম্পর্কে এবং বিল্ববৃক্ষের পূজা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, কিছু কথা জানব। বিল্ববৃক্ষকে শিবের স্বরূপ কল্পনা করা হয়েছে, এটা আমরা জানি। শিবের নিবাসস্থল হিসেবেও বিল্ববৃক্ষ আমাদের অতি আদরণীয়। কেবল একটি মাত্র অক্ষত বিল্বপত্রে মহেশের পূজা করলে আশুতোষ সন্তোষ লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। দেবী পূজার ক্ষেত্রেও বিল্বপত্র কিন্তু সমান গুরুত্ব লাভ করেছে। তন্ত্রে দেবী শ্রী যোনি স্বরূপ কল্পনা করা হয়ে থাকে বিল্বপত্রকে, এবং যুগ্ম বিল্বফল দেবীর অমৃতধারা বর্ষণকারী শ্রী স্তনমণ্ডল কল্পনা করা হয়। সেই জন্য দুর্গোৎসবে নবপত্রিকায় যুগ্ম বিল্বফল বাঁধা হয় দেবীর স্তনরূপ কল্পনা করে। জ্যোতিষ ও শাস্ত্রীয় মতানুসারে বিল্ববৃক্ষের গুরুত্ব আগেই আলোচনা করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা আজকে বিল্ববৃক্ষের পূজাবিধি দেখব এবং নিত্য কিরূপে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব, দেবার্চনার জন্য কিভাবে বিল্বপত্র চয়ন করব,
এই নিয়ে আলোচনা করব, জানব। প্রথমেই বিল্ল বৃক্ষকে প্রণাম করতে হবে। নমো বিল্লো তরবে সদা শঙ্কর রূপিণে সকলানি মমঙ্গানি কুরুস্ব শিব হর্ষদ মহাদেব প্রিয় করো বাসুদেব প্রিয় সদা উমা প্রীতি করো জম্মামি বিল্ল বৃক্ষ নমস্তুতে। প্রণাম করে বিল্ল বৃক্ষকে বা বৃক্ষের গোড়ায় জল দ্বারা স্নান করাতে হবে। স্নান মন্ত্র: শ্রীফল শ্রেণীকেতোসি সদা বিজয়বর্ধন ধর্মার্থ কামমোক্ষায় স্নাপয়ামি শিবপ্রিয়। অতঃপর তাকে ধূপ ও দীপ প্রদর্শন করিয়ে বিল্লপত্র চয়নের জন্য আজ্ঞা নিয়ে পুনরায় প্রণাম করতে হবে। এরপর পত্র চয়ন করতে হবে। জুতো পরে কখনোই বিল্লবৃক্ষ স্পর্শ বা বিল্লপত্র চয়ন করা যাবে না। পত্র চয়ন করতে হবে খুব আলতোভাবে, নিচের দিকে টান দিয়ে, যাতে কোনো প্রকারেই বৃক্ষাষ্ঠী ধাত্রী দেবতার আঘাত না হয়। কখনো বিল্ল ডাল ভাঙা যাবে না। তবে দুর্গোৎসব প্রসঙ্গ হলে সেটি বিধিপূর্বক পূজক করে থাকেন, সেটি আলাদা বিষয়। কিন্তু সাধারণত প্রয়োজনে বা অপ্রয়োজনে বিল্ল ডাল ভাঙা যাবে না। যজ্ঞে বিল্লকাষ্ঠের প্রয়োজন হয় আমরা জানি, তাই বলে জীবিত বিল্লবৃক্ষের ডাল বা কাঠ কাটা কখনোই উচিত নয়। মৃত অথবা মৃতপ্রায় গাছই যজ্ঞের জন্য প্রযোজ্য, ইহাই শাস্ত্রের নির্দেশ। এছাড়াও মহাদেবের ত্রিনয়ন হিসেবেও কল্পনা করা হয় এই বিল্লপত্রকে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটিরও প্রতীক রূপে কল্পনা করা হয় বিল্লপত্রকেই। দেবতাকে কিভাবে ত্রিপত্র নিবেদন করব আমরা? যেমন ভাবে বৃক্ষে উৎপন্ন হয়েছে তেমন ভাবে। চক্রযুক্ত, লাল আভাযুক্ত, ছিদ্র বা কীটে খাওয়া পত্র কখনোই পূজায় ব্যবহার করা উচিত নয়। তবে মনে রাখতে হবে যে বিল্লপত্র কখনো বাসি হয় না। শাস্ত্রমতে 6 মাস থেকে 1 বৎসর পর্যন্ত চয়ন করা বিল্লপত্র দ্বারাও অর্চনা করা যেতে পারে। বিল্লপত্রের অভাবে পূজিত বিল্লপত্র পরের দিন কেবল জলে ধুয়ে পুনরায় অর্চনা করা যায়, এতে দোষ নাই। এইরূপ পদ্মফুলও তাই। বিন্ধ্য পর্বতকে মাঝে রেখে ভারতভূমিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা অশ্বক্রান্তা, রথক্রান্তা ও বিষ্ণুক্রান্তা। আমরা পশ্চিমবঙ্গবাসী বিষ্ণুক্রান্তা প্রদেশে থাকি। আমরা বিল্লপত্রের বৃন্ত অর্থাৎ গাছ থেকে ছেঁড়ার সময় সম্পূর্ণ বৃন্ত থেকে চয়ন করতে হবে। এই বিল্লপত্রের বৃন্ত সহ পূজা করব। অশ্বক্রান্তায় বৃন্ত ছেদ করে এবং রথক্রান্তায় উভয় নিয়মই প্রযোজ্য। এই বিষয়ে আলোচনা পরে এক সময় করা যাবে। সবসময় বেলপাতা জল যুক্ত করে দিতে হয়, অর্থাৎ জলে সিক্ত করে। কখনো শুকনো বিল্লপত্র দিতে নেই। তুলসীপত্র শুকনো দিতে হয়। এবং মনে রাখতে হবে বেলপাতাকে জল সিক্ত করার সময় যেন বৃন্ত জল দ্বারা সিক্ত না হয়। এরপর চন্দন লেপন করতে হবে পত্রে। অনামিকা দ্বারা চন্দনের ছিটা দিতে হয় ত্রিপত্রে। শিবলিঙ্গে যখন বিল্লপত্র আমরা দেব, তখন উপুর করে শিবলিঙ্গের উপর দেওয়াই কর্তব্য। দেখতে হবে যাতে বৃন্তটি পূর্ব দিকে থাকে এবং মধ্যপত্রটি অধোমুখে থাকে।